প্রবাসীর আর্তনাদ, ফেরা হবে না বাড়িতে। রাতের বেলা ঘড়ির কাঁটা যখন 2টা ছুঁই ছুঁই, তখনও হাবিবের চোখে ঘুম নেই। জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে সে। ঝলমল শহর, কিন্তু তার কাছে সবকিছু কেমন যেন পানসে লাগে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে মোবাইলটা হাতে নেয়। মার সঙ্গে শেষবার কথা হয়েছিল সেই দুপুরে। বলছিল, মা এবারও ঈদে আসতে পারবো না। মা চুপ করেছিল কিছুক্ষণ, তারপর বলছিল, বাবা কষ্ট পাইস না, কামের জায়গায় তো তুই একা না, তোদেরও তো ঈদ লাগবে। তখন হাবিবের চোখ ভিজে উঠছিল, কিন্তু মা যেন সেটা বুঝতে না পারে, তাই তাড়াতাড়ি বলছিল, আচ্ছা মা, ফোনটা রাখি, কাজ আছে। মা কিছু বলার আগেই কল কেটে দিল হাবিব। 3 বছর হয়ে গেল হাবিব দেশে যায়নি। প্রথম বছর করোনার কারণে ফ্লাইট বন্ধ ছিল, এরপর কোম্পানি ছুটি দেয়নি। এবার টাকা ছিল না, পরিবারের জন্য টাকা পাঠাতে গিয়ে নিজের ঈদটাই ফাঁকা হয়ে গেল। অথচ ছোটবেলায় ঈদ মানেই ছিল আহা নতুন জামা, সেমাইয়ের গন্ধ, সারা গ্রাম ঘুরে বেড়ানো। এখন ঈদ মানেই মোবাইলে ভিডিও কল আর একা একা রুমে বসে থাকা। দেশের আনাচে কানাচেতে থাকা প্রায় সবাই তার নিজ নিজ এলাকায় যাবে, গ্রামে যাবে, অথচ বিদেশে থাকা ছেলেটা যেন এটা ভাবাই পাপ। কারণ ভেবে শুধু 2 চোখের কোণে পানিই জমবে। হ্যাঁ, ওদেরও ইচ্ছে করে বাড়ি ফিরতে, মায়ের হাতে রান্না খেতে, বাবা মার সঙ্গে নামাজ পড়তে, ছোট ভাইকে জড়িয়ে ধরতে। কিন্তু সে জানে এই ইচ্ছে পূরণ কখনোই হবে না। এদিকে মা ফোন করে বলে, বাবা ঈদের দিন তোর ছোট ভাইটা খুবই মন খারাপ করে, বলে ভাইয়া নাই, ঈদ ভালো লাগে না, তুই কি পারিস না একদিনের জন্য আসতে? তখন ওই প্রবাসী ছেলেটা ফোনের ওপাশে হাজার কষ্ট বুকে চেপে ধরে বলে, মা আমি তোদের ভিডিও কলে দেখব, তোরাও আমাকে দেখবি, মন খারাপ করিস না। মা কিছু বলে না, শুধু দীর্ঘশ্বাস ফেলে। প্রবাসী ছেলেটা ভাবে, আমি কতটা হতবাগা, টাকার কাছে হেরে গেছি। আবার একাই ভাবতে থাকে, আমি ছেলে মানুষ, আমি টাকার মেশিন, পরিবার ভালো থাকলেই আমার ভালো। চোখের কোণায় জমে থাকা অশ্রুগুলো হাত দিয়ে মুছে ফেলে সে। চোখের কোণায় জমে থাকা অশ্রুগুলো যেন তাকে বারবার বলতে থাকে, তুই প্রবাসী, তুই প্রবাসী। তো চোখে কান্না মানায় না। একজন প্রবাসীর কষ্ট বোঝার মতো কেউ নেই। আর ঈদ মানে তো কেবল দূরে থেকে পরিবারের হাসি দেখার একটি আর্তনাদ মাত্র।